হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো একটা খুব স্পেশাল তরকারি। কচুর গাঁঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে নিয়ে আসবো। তার জন্য উপকরণ কী কী লাগে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমি গ্যাস অন করব। গ্যাস অন করে কড়াইটা বসাবো। কড়াইটা অল্প একটু তেল দেবো। তেল দিয়ে তারপরে তেলে চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে লবণ হলদি দিয়ে দেবো। এবার একটু ঘাটাঘাটি করে চিংড়ি মাছটা একটু ভাজা করে নিয়ে নেব। ভালো করে একটু ভাজাভাজি করে নিয়ে নেব। তারপরে সারুটা আমি কেটে রেখেছি, কচুর গাঁঠিটা কেটে রেখেছি, কচুর গাঁঠি কেটে ধুয়ে রেখেছি। তারপরে কড়াইতে একটু তেল দেবো। তেলে একটু জিরা দিয়ে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে তার ভিতরে কচুর গাঁঠিটা দিয়ে দেবো। তার সঙ্গে একটা আলুও দিয়েছি। কচুর গাঁঠিটা দিয়ে দেবো। কচুর গাঁঠি দিয়ে হলদি আর লবণ দেবো। লবণ দিয়ে একটু ঘুরিয়ে দেবো। এর ভিতরে আমি মশলাটা বেটে নেবো। জিরা, কাঁচা লঙ্কা, রসুন এগুলোই বেটে নেবো। তারপর সেটা বেটে নিয়েছি। কচুর গাঁঠিটা একটু কষা করে তারপরে তার ভিতরে আমি এই যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো পরিমাণ মতো। জল দিয়ে এবার ঘুরিয়ে দেবো। ঘুরে এবার আরেকবার 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার দেখবো। দেখলে এবার দেখো আমার তরকারিটা হয়ে গেছে। হওয়ার পরে এবার আমি উপরে একটু